সারা ভারত নারী সমিতি সিপাহীজলা জেলা কমিটি গঠিত। সারা ভারত নারী সমিতি সিপাহীজলা জেলা চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। বৃহস্পতিবার সকালে 10 ঘটিকায় এই জেলা সম্মেলনের সূচনা হয়। দীর্ঘ আলোচনা করে সর্বসম্মতিক্রমে সারা ভারত নারী সমিতি সিপাহীজলা জেলা কমিটি গঠন করা হয়। সভানেত্রী নির্বাচিত হন কমলা মজুমদার সহ সভানেত্রী অনুবালা দেববর্মা। সম্পাদিকা নির্বাচিত হন আইনজীবী রেহেনা বেগম সহ সম্পাদিকা মল্লিকা দেববর্মা। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত নারী সমিতির কেন্দ্রীয় সহ সভানেত্রী রমা দাস, ত্রিপুরা রাজ্য সম্পাদিকা স্বপ্ন দত্ত, সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য বৃন্দা রানী দেববর্মা, সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক রতন সাহা, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য সিদ্দিকুর রহমান, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে নারী নেত্রী রেহেনা বেগম বলেন, দেশে ও রাজ্যে মহিলাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলছে, তা অবিলম্বে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা। নারী সমাজ এগিয়ে গেলে তবেই আমাদের সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করেন তিনি। শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং ককবরক ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ বিভিন্ন প্রস্তাবাদি উপস্থাপন করা হয়। এদিনের সম্মেলনে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি যখন দেশে আরএসএস এর মতাদর্শগত প্রভাবে পরিচালিত হওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রকৃতপক্ষে আসলে একটি শক্তিশালী কর্পোরেট ও সাম্প্রদায়িক শক্তির জোটকে প্রতিষ্ঠা করার মরিয়া চেষ্টা করে যাচ্ছে। কর্পোরেট এবং সরকারের অতি ঘনিষ্ঠতার ফলে আমাদের দেশের অর্থনীতি পুরোপুরি দাঙ্গার গণতন্ত্রে পরিণত হচ্ছে। এর অনিবার্য পরিণতিতে দেশে বৈষম্য একটি অশালীন চেহারা নিয়েছে। সাম্প্রতিকতম এক সমীক্ষায় দেখা গেছে দেশের 1% ধনাঢ্য ব্যক্তি দেশের 40% সম্পদ কুক্ষিগত করেছে। এর ফলে দেশে বেড়ে চলেছে অতিমাত্রায় দারিদ্রতা, বেকারত্ব, মূল্য বৃদ্ধি, অনাহার অনাহার, ক্ষুধা, অপুষ্টি। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বীমা, কৃষি, আবাসন, রেল, প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে